আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার পরের ধাপগুলো নিয়ে, যা আপনাদের অনেকের জন্যই খুব জরুরি। অবশেষে অপেক্ষার পালা শেষ। বিআরইবির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা এজিএম পদের লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো যারা এই কঠিন পরীক্ষায় পাশ করেছেন, তাদের সামনে এখন ফাইনাল হার্ডল মানে ভাইভা পরীক্ষা। চলুন আজকের এই আলোচনায় আমরা ভাইভার পুরো সময়সূচি আর নিয়মকানুনগুলো একদম সহজ করে জেনে নিই, যাতে আপনাদের প্রস্তুতিতে কোনো কমতি না থাকে। প্রথমেই যে ৩০৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় সফল হয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপনাদের কঠোর পরিশ্রম কিন্তু সত্যি সত্যি কাজে দিয়েছে। আপনারা আপনাদের স্বপ্নের চাকরির দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন। এই মুহূর্তটা নিঃসন্দেহে আপনাদের সবার জন্য খুবই আনন্দের। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক নজরে দেখে নিই। আমরা প্রথমে রেজাল্টের আনুষ্ঠানিক ঘোষণাটা দেখব, এরপর জানব ভাইভার ডিটেল শিডিউল, তারপর দেখব ভাইভার জন্য কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে, আর সবশেষে বোর্ডের কিছু জরুরি নির্দেশনাও জেনে নেব, যা ভাইভার দিনে আপনাদের অনেক কাজে দেবে। প্রথমত, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ বিআরইবি তাদের ওয়েবসাইটে সহকারী জেনারেল ম্যানেজার পদের লিখিত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা এখনই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফাইনাল লিস্টটা দেখে নিতে পারেন। এখন আসা যাক সবচাইতে জরুরি অংশে, আর সেটা হলো ভাইভা পরীক্ষার সময়সূচি। রিটেনে পাশ করার পর এই ধাপের সময় আর জায়গাটা জেনে নেওয়া কিন্তু ভীষণ জরুরি। চলুন দেখি কার ভাইভা কবে আর কোথায় হবে। দেখুন, ভাইভা পরীক্ষা শুরু হচ্ছে মার্চের ৮ তারিখ রবিবার থেকে, আর এটা একটানা চলবে ১৪ই মার্চ পর্যন্ত। প্রতিদিন ৫০ জন করে প্রার্থীর ভাইভা নেওয়া হবে, তবে শুধু শেষ দিন মানে ১৪ই মার্চ শনিবার ৫৬ জন প্রার্থীর ভাইভা হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ১৩ই মার্চ শুক্রবার কিন্তু কোনো ভাইভা নেই। সব প্রার্থীদের জন্য রিপোর্টিং টাইম কিন্তু একটাই, সকাল ১০টা। আর ভাইভার জায়গাটা হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয় ভবন, ৩য় তলা, নিকুঞ্জ ২, খিলক্ষেত, ঢাকা ১২২৯। আমার মনে হয় ভাইভার দিনে তাড়াহুড়ো এড়ানোর জন্য ঠিকানাটা আগে থেকে একবার দেখে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। এখন প্রশ্ন হলো, আপনার রোল নম্বরটা ঠিক কোন তারিখে পড়েছে সেটা জানবেন কিভাবে, তাই না? এর জন্য কিন্তু বোর্ডের ওয়েবসাইটে যেতেই হবে, www.bseb.gov.bd। এই ওয়েবসাইটে গেলেই আপনারা রোল নম্বর অনুযায়ী পুরো তালিকাটা পেয়ে যাবেন। অবশ্যই নিজের তারিখটা ভালো করে চেক করে নেবেন। আচ্ছা, ভাইভার শিডিউল তো জানা হলো। এখন দেখতে হবে যে ভাইভার দিন কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ডকুমেন্টও যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। চলুন একটা চেকলিস্টের মতো করে দেখে নিই। আপনার লাগবে ১. এমসিকিউ পরীক্ষার অ্যাডমিট কার্ডটা, ২. আবেদনের অ্যাপ্লিকেন্টস কপি আর সাথে লিখিত পরীক্ষার অনলাইন অ্যাডমিট কার্ড, ৩. আপনার সব অরিজিনাল সার্টিফিকেট মানে একাডেমিক সার্টিফিকেট থেকে শুরু করে এনআইডি কার্ড পর্যন্ত সব। আর হ্যাঁ, সবশেষে এসব ডকুমেন্টের ২ সেট সত্যায়িত ফটোকপির সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। এবার আমরা বোর্ডের পক্ষ থেকে দেওয়া কিছু ফাইনাল নিয়ম কানুনের কথা জেনে নেব। এই নিয়মগুলো ভাইভার অংশ নেওয়ার আগে সবারই ভালোভাবে জেনে রাখা উচিত। এখানে মূলত দুটো বিষয় মনে রাখতে হবে। প্রথমত, ভাইভাতে অংশ নেওয়ার জন্য বোর্ড কোনো রকম যাতায়াত ভাতা বা টিএডিএ দেবে না। আর দ্বিতীয়ত, পুরো নিয়োগ প্রক্রিয়াটা বোর্ডের নিজস্ব নিয়ম অনুযায়ী হবে এবং এক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। তো সব তথ্য তো এখন আপনাদের হাতে। আসল প্রশ্ন একটাই, এই ফাইনাল স্টেপের জন্য আপনারা কি পুরোপুরি তৈরি? আপনার প্রস্তুতিই কিন্তু আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে সেরে ফেলুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। একবার জিকির করে হলেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।